তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। ওরা তো জানেই সবাই কি করতে হবে। কাজে অন্যরা কি মনে করলো সেটা শীতে দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এতে এসছে। বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে। কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। বলেন ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। অবশ্যই 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 জানি আমি, আপনি যেরকম জানেন বুঝছি বুঝছি। বহু একটা সমাধানে হবে না তো, আপনি বলছেন, আমি বুঝছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, ভাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকবো। পুরো বডিটাই হলো পচা। আপনি ৭৮ সালের সেই যুক্তিগ্রামে আপনি অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, আপনি সেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বর্তমানে মুদ্রাস্ফীতি রোধে আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অর্থনীতি পাই নাই, আমি শান্তির জন্য পেয়েছি। কাজে ওইটা করতে হবে, যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে। সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই শিক্ষতে চলে না। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ। একতা, নিজেদের মধ্যে একতা, এটাই বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব, ঐক্যটা আসে। সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলসের জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসছি, বহুবারের কাছে। কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হলে, যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। কাজে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না, অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করার কিছু করতে পারবেন না তো। কাজে যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। শেষ প্রশ্ন, এটাই শেষ। যোগদান করছে, কাজে ওই তালিকাটাও
সব জায়গায় আপনার মানে সম্য হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা সেখানে নিয়োগ পাচ্ছে। আচ্ছা, বহু দোষ আছে তো, এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন। আপনি যদি এটা করলো ওর করলো না কেন, তাহলে আবার এগুলো চক্করে পড়ে গেলাম। এগুতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হলো। থ্যাংক ইউ।